Hello, my dear students. How are you all today? This is your teacher Aman Sadekin. First of all, you can see my short description. Aman Sadekin, Assistant Professor, Department of English, Cambridge College. So today's topic is some of the greatest scientific achievements of the last 50 years. So let's get to the point first. Some of the greatest scientific achievements of the last 50 years. Slide one, lesson one. Unit two, lesson one. What do you see here? We human beings tend to forget how far we have come in a relatively short period of time. So it would be better for you if I highlight some of the points here. Human beings তো জানি আমরা মানব জাতি tend to আমরা জানি tend অর্থ প্রবণতা লিখে রাখবা তোমরা ওটা বলে দিচ্ছি। এরপর টু আসে ব্র্যাকেটে টুটা রাখবা উই হিউম্যান বিংস বলছে আমরা মানুষরা tend to forget বলে যে ভুলে যাওয়ার প্রবণতা বা আমরা ভুলে যাই কি হাউ ফার উই হ্যাভ কাম আমরা কত দূর এসেছি হাউ ফার কত দূর এসেছি হ্যাভ কাম এসেছি অ্যাজ এ স্পিসিস স্পিসিস তো জানি আমরা প্রজাতি স্পিসিস প্রজাতি হাউ ফার উই হ্যাভ কাম অ্যাজ এ প্রজাতি হিসেবে ইন এ রিলেটিভলি শর্ট পিরিয়ড অফ টাইম খুব অপেক্ষাকৃত কম সময় রিলেটিভলি আমরা বাংলাটা লিখবো অপেক্ষাকৃত ভাবে তুলনামূলক আর ইংরেজিটাও লিখতে পারো দ্যাট ইজ কম্পারেটিভলি বলছে আমরা মানুষরা স্পিসিস বা প্রজাতি হিসেবে কতদূর এসেছি এটা এটা ভুলে যাওয়ার প্রবণতা রয়েছে আমরা মানুষরা স্পিসিস বা প্রজাতি হিসেবে কতদূর এসেছি খুব কম সময়ের মধ্যে হ্যাঁ অপেক্ষাকৃত কম সময়ের মধ্যে এটা ভুলে যাওয়ার প্রবণতা আমাদের রয়েছে এখানে একটা ইমেজ তোমাদের জন্য আর হিস্ট্রিটা একটু স্ক্রিনশট রাখো তোমরা সবাই এটা আমাদের পড়া রিলেটেড মনে হয়েছে সেই অর্থে এটা দেয়া আচ্ছা একটু বলে রাখি এই পুরো স্লাইড গুলো যে স্লাইড গুলো তোমরা দেখতে পাচ্ছ এখানে স্লাইড গুলো একদম এক্সক্লুসিভলি রেডি করেছে আমাদের শাকিল স্যার আমি তোমাদেরকে ভয়েস ওভারটা দিচ্ছি আর বোঝাই দিচ্ছি পড়াটা ঠিক আছে সো সেই জন্য ওনার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করে দিচ্ছি প্রথমেই যাই হোক এখানে দেখো হিস্ট্রি অফ ম্যানকাইন্ড নিয়ে কিছু টপিক তোমরা স্ক্রিনশট রেখে এটা নিয়ে যদি আরো ডিটেলস পড়তে চাও তোমরা নিতে পারো এটা আমাদের বইয়ে নাই বাট এটা তোমাদের জানানোর জন্য আরো আরো বেটার জানো আরো মানুষের ইতিহাস সম্পর্কে আরো জানার আগ্রহ তোমাদের মধ্যে যদি থাকে তাহলে তো যাতে তোমরা একটা ক্লু পাও তোমরা যদি একটা অর্ডার পাও সেজন্যই এভাবে মানুষের ইতিহাস নিয়ে তুলে ধরা কত হাজার বছর আগে কিভাবে মানুষরা এসছে যাই হোক এরপর দেখো ইট ওয়াজ অনলি ইন দ্য 1870s বলা হচ্ছে কি এটা মাত্র 1870 দশকের দিকে 70 দশক বলবো আমরা 80s মানে বলবো 80-র দশক 90s মানে বলবো 90-এর দশক কিংবা 50s মানে 50-এর দশক সাধারণত 72 এখানে 70 to 79 মানে তার মানে 70 দশক তো একইভাবে 80 to 89 তাহলে 80 দশক হবে তো বলা হচ্ছে 1870 দশকের দিকে মাত্র 18 we had the first house that was lighted with electricity বলছে আমাদের প্রথম ঘরটা আমরা কি করেছিলাম আলোয় আলোকিত করেছিলাম ইলেকট্রিসিটি আমি বলেছি বিদ্যুতের আলোয় আলোকিত করেছিলাম আর যে ব্যাপারটা আমরা জানি যে কার্স জাস্ট স্টার্টেড টু বিকাম অ্যাভেলেবল 100 years ago এবং কার যে কার ফোর হুইলার যেগুলো আমরা দেখি পথে ঘাটে আমরা চড়ি ওগুলো হচ্ছে কি এগুলা মাত্র অ্যাভেলেবল মানুষের কাছে সহজলভ্য হওয়া শুরু করে মাত্র 100 বছর আগে হ্যাঁ হোয়াইট বিকাম 100 বছর আগে তার মানে এখন 2020 সালে 120 সালের দিকে বা 1910-এর দশকের দিকে বা 20-এর দশকের দিকে তারপর খেয়াল করো চার্লস লিন্ডবার্গ মেড দ্য ফার্স্ট ট্রান্স-আটলান্টিক ফ্লাইট ইন 1927 এই ব্যক্তিটা আসলে চার্লস লিন্ডবার্গ সামান্য ব্যক্তি চার্লস লিন্ডবার্গ মেড দ্য ফার্স্ট ট্রান্স-আটলান্টিক ফ্লাইট ইন 1927 বলা হচ্ছে কি চার্লস লিন্ডবার্গ প্রথম আটলান্টিক পাড়ি দেয় কোন সালে 1927 সালে ফ্লাইট মানে আমরা জানি উড্ডয়ন এখানে ফ্লাইট মানে বিমানে করে সে উনি উড়ে যায় আটলান্টিকে পাড়ি দেয় 1927 সালে টেলিভিশন ডিড নট বিকাম ওয়াইডলি অ্যাভেলেবল
আনটিল আফটার ওয়ার্ল্ড ওয়ার টু। এবং টেলিভিশন যেটা আমরা বর্তমানে প্রত্যেকটা ঘরে দেখি, এটা ওয়াইডলি মানে প্রচুরভাবে এভেলেবল বা সহজলভ্য ছিল না। কখন ছিল না? বিশ্বযুদ্ধের আগে বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরেই এটা ওয়াইডলি এভেলেবল হওয়া শুরু। তোমরা একটা এখানে এই তখনকার যে বিমানে করে পাড়ি দিয়েছে ওটা দেখো। তাছাড়া তোমরা একটা এখানে ম্যাপ দেখো। ম্যাপটা ছিল যে উনি আসলে নিউ ইয়র্ক থেকে শুরু করেছিল চার্লস লিডবার্গ। ১ম যে আটলান্টিক ফ্লাইটটা উনি দিয়েছিল বা আটলান্টিক পাড়ি দিয়েছিল। নিউ ইয়র্ক থেকে শুরু করে উনি গিয়েছিল আসলে কোথায়? প্যারিসে। টোটাল সময়টা এখানে দেয়া ৩৩ ঘন্টা ৩০ মিনিট নন স্টপ গিয়েছিল উনি। এবং পুরা ইয়াটার এখানে দেয়া আছে। তোমরা যদি দেখতে চাও একটু পজ করে এটা দেখে নিও। যদি তোমাদের যদি জানার আগ্রহ থাকে। তো টিভির ব্যাপারটাও বলেছি। দেখো টিভি এভেইলেবল হয়েছে কখন? ২য় বিশ্বযুদ্ধের পরে গিয়েই এটা ওয়াইডলি এভেইলেবল। এর আগে কিন্তু এত বেশি মানুষের টিভি ছিল না। হয়তো খুব হঠাৎ করে ছিল যারা খুবই ধনী মানুষ ২ জন মানুষের ছিল। In other words, the advances humankind has made বলছে অন্যভাবে যদি বলতে যাই, মানুষ যে অ্যাডভান্স বা যে অগ্রগতিটা করেছে, যে অগ্রগতিটা করেছে, অ্যাডভান্সেস তো বলবো অগ্রগতি। মানবজাতি যে অগ্রগতি করেছে, হ্যাজ মেড করেছে ইন এ রিলেটিভলি শর্ট পিরিয়ড অফ টাইম, খুব কম সময়ে হ্যাভ বিন নাথিং শর্ট অফ এক্সট্রাঅর্ডিনারি। বলছে এটা অসাধারণ। এক্সট্রাঅর্ডিনারি মানে জানি আমরা অসাধারণ। তো এটা অর্থটা কি বলবো? অসাধারণ যে ব্যাপারটা অসাধারণের চেয়েও কম না। মানুষ যে এই অল্প সময়ে, এই যে অপেক্ষাকৃত কম সময়ে যেই অগ্রগতিটা করেছে সেটা অসাধারণত্বের চেয়েও কম না। পারহ্যাপস হয়তো আমরা লিখবো সম্ভবত। তোমাদের কিন্তু দায়িত্ব হলো যে ওয়ার্ডটা জানো না স্যার বলবে লিখে রাখবা। পারহ্যাপস মানে সম্ভবত, সম্ভবত জাস্ট অ্যাজ এক্সট্রাঅর্ডিনারি এটার মতোই অসাধারণ। কেমন? ইজ হাউ উই টেন্ড টু সিম্পলি অ্যাডাপ্ট। বলছে আমরা কতটা আমাদের একটা প্রবণতা রয়েছে সহজেই এগুলা আমরা মানিয়ে নিতে পারি। অ্যাডাপ্ট তো আমরা বলবো মানিয়ে নেওয়া। আপনাকে কি বলবো? মানিয়ে নেওয়া। তোমরা লিখে রাখতে পারো যারা জানো না। হ্যাঁ? আমরা কত সহজেই মানিয়ে নিতে পারি, মানিয়ে নিই these incredible changes. incredible এর আমরা বাংলা বলবো অবিশ্বাস্য। incredible এর বাংলা কি বলবো? অবিশ্বাস্য। incredible এর বাংলা কি বলবো? অবিশ্বাস্য। তো আরেকটা ইংরেজি লিখতে পারো unbelievable, unbelievable তাহলে এটার অ্যান্টোনিম লিখতে পারো credible, credible মানে বিশ্বাসযোগ্য। অ্যা এটা কিভাবে believable আর এটার ইনক্রেডিবল অর্থ বলেছে অবিশ্বাস্য। মানে এই যে অবিশ্বাস্য যে পরিবর্তন, এগুলোর সাথে যে আমরা মানিয়ে নিতে পারি, মানিয়ে নেওয়ার যে প্রবণতা সহজেই, এটার মতোই অসাধারণ। এটা শুধু আমরা অগ্রগতি করেছি সেটা না, আমরা এগুলোর সাথে মানিয়েও নিয়েছি। দেখো তো এখন থেকে ৫০ বছর আগেও মোবাইল ফোনের ব্যাপারটা ৫০ না ৪০ বছর বা ৩০ বছর আগেও মোবাইল ফোনের ব্যাপারে এত ইয়ে ছিল না। স্মার্টফোন তো লেট অ্যালোন স্মার্টফোন। স্মার্টফোনের কথা তো অনেক দূরের কথা। তো মানুষ টাচ করবে এই যে এই ব্যাপারটা মানুষ ভাবতেও পারত না। কিন্তু বর্তমানে দেখো তো আমরা কত সহজে এগুলো আবিষ্কার হয়েছে, আসছে। আমরা সহজেই এগুলো অ্যাডাপ্ট হয়ে গেছে আমরা অ্যাডাপ্টেশন আমাদের চলে আসছে। আমরা এগুলো ছাড়া এখন চলতেও পারি না টাইপের। Not realizing এরপর লেখক বলছে খেয়াল কর not realizing how completely our world has been altered. Not realizing না বুঝে how completely our world has been altered. কতটা সম্পূর্ণভাবে আমাদের জীবনটা পরিবর্তিত হয়ে গেছে। alter alter মানে পরিবর্তন হওয়া, পরিবর্তিত হয়ে গিয়েছে in a short span of time. এই খুব কম সময়ের মধ্যে। আমাদের জীবনটা কতটা যে পরিবর্তন হয়েছে এটা না বুঝেই আমরা এগুলোর সাথে অ্যাডাপ্ট হয়ে যাচ্ছি। আসলেই তো দেখো তো আমাদের জীবনটা কত মানে চমৎকারভাবে পরিবর্তিত হয়ে গেছে এই সমস্ত পরিবর্ত আ পরি অ্যাড অগ্রগতির ফলে। তারপর that in mind এটা মনে রেখে with that in mind it is worth looking back. worth মানে আমরা জানি মূল্যবান, worth মানে ভালো হয়। এই অর্থে লিখতে পারো। worth looking back, look back মানে পেছনের দিকে তাকানো। বলেছে এটা মাথায় রেখে বা মনে রেখে it is worth looking back এটা পেছনের দিকে তাকানোটা কি হবে? ভালো হয়। at some of the amazing scientific advances কিছু চমৎকার বৈজ্ঞানিক যে অগ্রগতি আমরা হয়েছে we have made যেটা আমরা করেছি in the last few decades মানে গত কয়েক দশকে আমরা যে অসাধারণ বৈজ্ঞানিক অগ্রগতি করেছি এগুলোর দিকে ফিরে তাকালে আমাদের জন্য ভালো হয়। কি ১ম এ দেখি?
প্রথমে দেখতে পাচ্ছি আমরা দ্য আর্টিফিশিয়াল হার্ট। দ্য আর্টিফিশিয়াল হার্ট। আর্টিফিশিয়াল হার্টের আমরা বাংলা বলবো কৃত্রিম হৃদযন্ত্র। তো এরপরে কি বলেছে দেখো তো, দেয়ার ইজ নাথিং দ্যাট পিকস ইন্টারেস্ট অফ হিউম্যান বিং। বলছে দেয়ার ইজ নাথিং, কোনো কিছুই নাই, দ্যাট পিক, পিক মানে জাগানো, তোমরা লিখে রাখতে পারো, পিক অ্যারাউজ এতে লিখতে পারো, স্টার লিখিও না, ই পর্যন্ত লিখবা, পি আই কিউ ইউ ই। দেয়ার ইজ নাথিং দ্যাট পিকস দ্য ইন্টারেস্ট, বলেছে কোনো কিছুই মানুষের আগ্রহ জাগায় না, কিসের মতো, অফ এ হিউম্যান বিং, অফ এ হিউম্যান মানুষের, কোয়াইট অ্যাজ মাচ অ্যাজ দ্য প্রসপেক্ট, এটার মতো করে, এটার মধ্যে বড় করে বা বিশাল করে কিসের সম্ভাবনার মতো, প্রসপেক্ট তো বলবো সম্ভাবনা, অফ লিভিং এ লঙ্গার লাইফ, বলছে বেশি দিন বেঁচে থাকার যে সম্ভাবনা, এই যে বেঁচে থাকার সম্ভাবনা যে মানুষের মধ্যে যে আগ্রহটা জাগায়, এটার মতো করে আর কোনো কিছু তাকে আগ্রহ জাগায় না। বেশি দিন বেঁচে থাকার যে আগ্রহ মানুষের মধ্যে আছে, এটার মতো করে আর কোনো কিছু তার আগ্রহ জাগায় না বা মানুষের আগ্রহ জাগায় না। এখানে একটা ইমেজ দেওয়া হয়েছে। যাই হোক, ইমপ্ল্যান্টিং উইথ অ্যান আর্টিফিশিয়াল হার্ট ইন 1982, বলা হচ্ছে ইমপ্লান্ট তো আমরা বলবো স্থাপন করা, প্লান্ট, প্লান্ট অর্থ জেনে আমরা চারা রোপণ করা, অনেকে জানো আশা করি। তো এই ওয়ার্ডটা এখানে ইউজ করা হয়েছে আবার একটা প্রিফিক্স ওয়ার্ড দিয়ে, ইমপ্লান্ট। ইমপ্লান্ট অর্থ আমরা বলবো স্থাপন করা। এ পারসন উইথ এন আর্টিফিশিয়াল হার্ট, একটা মানুষকে একটা আর্টিফিশিয়াল হার্ট বা কৃত্রিম হৃদযন্ত্র স্থাপন করা মানুষের মধ্যে ইন 1982, যেটা 1982 সালে হয়েছিল, ওয়াজ এন এক্সট্রা অর্ডিনারি স্টেপ, এটা অসাধারণ একটা পদক্ষেপ ছিল, টুয়ার্ডস ইনক্রিজিং দ্য হিউম্যান লাইফ স্প্যান, বলা হচ্ছে মানুষের যে জীবদ্দশা, জীবন যে ব্যক্তি, এটাকে বাড়ানোর প্রতি একটা স্টেপ ছিল। এটা কি ছিল? এটা অসাধারণ একটা স্টেপ ছিল, এটা অসাধারণ একটা পদক্ষেপ ছিল। এটা হয়েছিল কোন সালে? 1982 সালে। সিয়াটল বেসড ডেন্টিস্ট, সিয়াটল হলো আমেরিকার একটা এলাকার নাম, একটা প্রদেশের নাম। সিয়াটল বেসড তো বলবো আমরা ভিত্তিক, ভিত্তিক, মানে সিয়াটল ভিত্তিক একজন ডেন্টিস্ট, একজন দাঁতের চিকিৎসক, দাঁতের ডাক্তার, ডক্টর বার্নি ক্লার্ক, যার নাম ছিল ডক্টর বার্নি ক্লার্ক, ওয়াজ আ ফার্স্ট পারসন, উনি ছিল প্রথম ব্যক্তি, ইমপ্লান্টেড উইথ দ্য জার্ভিক 7, যাকে জার্ভিক 7 নামক একটা কৃত্রিম হৃদযন্ত্র স্থাপন করা হয়েছিল, যার মধ্যে এটা এই যে জার্ভিক 7 এর একটা অ্যাপোজিটিভ আকার এখানে বলে দিয়ে দেখো তো, অ্যান আর্টিফিশিয়াল হার্ট, একটা কৃত্রিম হৃদযন্ত্র, ইন্টেন্ডেড টু লাস্ট এ লাইফ টাইম, যেটা ইচ্ছা ছিল, ইন্টেন্ড মানে সংকল্প করা, ইন্টেন্ড মানে ইচ্ছা করা, বা যেটা তারা আশা করেছিল, ইচ্ছা করেছিল যে এটা তার জীবদ্দশা পর্যন্ত থাকবে। হ্যাঁ, এটা এই জার্ভিক 7 নামক এই হার্টটা, আর্টিফিশিয়াল হার্টটা তারা ডক্টর বার্নি ক্লার্কের মধ্যে স্থাপন করেছিল 1982 সালে। আর্টিফিশিয়াল হার্টের ছবিটা ছিল এখানে, চলে গেছে। পুরো একটা ভিডিও দেখো। Behold, the artificial heart. But where did it come from? Meet Robert Jarvik. Born in Michigan in 1946, Robert always had the inventing bug. He invented a surgical stapler while he was still in high school. At the University of Utah, Robert studied art and architecture. When his father needed open heart surgery, Robert decided to switch directions and pursue medicine. He learned that many people with heart disease actually need heart transplants, but the list of patients in need usually outnumbers the available donors. There just aren't enough hearts to go around. So, thought Alright, Robert, আসলে why don't we make some খেয়াল more? করো, This ওনার wasn't কিছু a new artificial idea. heart Paul বানানো Winchell, নিয়ে a prolific ডক্টর inventor বার্নি who also played the ক্লার্ক voice of স্থাপন Tigger করেছিল, in আমরা Winnie জানি। the Pooh, had already patented an কে artificial বানিয়েছিল? heart এটা in বানিয়েছিল জার্ভিক 1956. By the নামক time ব্যক্তি। Robert began এখানে working at তোমরা the আওয়াজটা Texas পাচ্ছ Heart না? Institute, আওয়াজটা they পাচ্ছ? had এখানে আওয়াজ developed নাই hearts that আসলে, could keep আওয়াজ আমার animals এখানেও নাই। alive for up আওয়াজ to থাকলে 2 তাহলে আওয়াজ weeks. করবা। Robert built on these শুনতে। ideas and designed a series of তো ওনার artificial যে hearts, যে improving with কর্মপদ্ধতি each কিভাবে আর্টিফিশিয়াল version. হার্টটা বানিয়েছে, Unlike earlier এটা prototypes, these hearts are built of layered polyester, plastic, and aluminum. The Jarvik heart রবার্ট জার্ভিক ডিজাইন করেছিল। আমরা টেক্সটে চলে যাচ্ছি আবার। The Jarvik 7 artificial heart was designed by Robert Jarvik. তাহলে জার্ভিক 7 নামক যে কৃত্রিম হৃদযন্ত্র, এটা ডিজাইন করেছিল রবার্ট জার্ভিক নামক একজন ব্যক্তি। Though the patient survived 112 days, যদিও ওই পেশেন্ট বা ওই রোগীটা বেঁচে ছিল 112 দিন,
সারভাইভ মানে টিকে থাকা বা বেঁচে থাকা। হ্যাঁ? বেঁচে ছিল কয়দিন? ১১২ দিন। ইট ওয়াজ এ হিউজ স্টেপ। এটা বিশাল একটা পদক্ষেপ ছিল টুয়ার্ডস দ্য ডেভেলপমেন্ট অফ হার্ট ট্রান্সপ্লান্ট সার্জারি। আমরা বর্তমানে কি যে বলা হচ্ছে কি হৃদ প্রতিস্থাপন যে সার্জারি হয়, এটার যে ডেভেলপমেন্ট এই যে এটার যে উন্নয়ন, এটার জন্য হিউজ একটা স্টেপ ছিল ওই যে জার্ভিক 7 ওই আর্টিফিশিয়াল হার্ট ডিজাইন করাটা। ঠিক আছে? আচ্ছা। আ ট্রান্সপ্লান্টের অর্থ লিখতে পারো তোমরা চাইলে বাংলায়। ট্রান্সপ্লান্টের আমরা বলব আ প্রতিস্থাপন, প্রতিস্থাপন। লিখে ফেলো সবাই একটু। ট্রান্সপ্লান্ট, প্রতিস্থাপন করা। আর ইমপ্লান্ট মানে স্থাপন করা বলেছিলাম। তারপরে স্লাইডে যাব। One day more advanced versions of artificial organs will likely allow us to live much longer and more productive lives. বলছে আগে একদিন আ কোনো একদিন আমরা বাংলায় কোনো একদিন বলি more advanced versions of artificial organs আরো অ অগ্রগতি সম্পন্ন বা আরো অ্যাডভান্স ভার্সনকে ভার্সনই বলি। হ্যাঁ? আরো অ্যাডভান্স ভার্সন, আরো অগ্রগতি আরো উন্নত ভার্সন বলি। উন্নত ভার্সনের আর্টিফিশিয়াল অর্গান বা কৃত্রিম যে আ অর্গানগুলো will likely allow us আ আমাদেরকে অ্যালাউ করবে। আমরা পারবো, আমাদেরকে অনুমতি দিবে to live much longer আরো বেশি দিন বেঁচে থাকার and more productive lives আরো বেশি আ প্রোডাক্টিভ অথবা আমরা আরো বেশি উৎপাদনশীল আ জীবন যাপন করতে সহায়তা করবে বা অ্যালাউ করবে। When we get there যখন আমরা ওখানে যাব we will owe a lot to রবার্ট জার্ভিকস আর্টিফিশিয়াল হার্ট। আমরা যদি ওখানে যাই, we will owe a lot আমরা প্রচন্ডভাবে ঋণী থাকবো। কার প্রতি ঋণী থাকবো? বলা হচ্ছে এখানে দেখো তো, কার প্রতি ঋণী থাকবো? এটা হলো রবার্ট জার্ভিক। রবার্ট মানে তোমরা লিখতে পারো ঋণী থাকা। এরপরে টু আসে। টুটা লিখে রাখো। টু রবার্ট জার্ভিক। এটা আর্টিফিশিয়াল অর্গানস গুলা দেখো, সাইবার অর্গানস বর্তমানে এই টাইপের অনেকগুলো তৈরি করা হচ্ছে। তোমরা হয়তো তৈরি করবে একসময়। একটা A ভিডিও দেখো month তোমরা in, work is ছোটখাটো। beginning on the bionic man's inner organs. Okay. They'll solve the worldwide আচ্ছা shortage আমরা of donor organs. পুরোটাই না দেখি The কিছু স্কিপ করে professors যাই also আসলে made an implantable তোমাদের trachea জন্য। or windpipe. এখানে কিভাবে আসলে there aren't কিছু yet অর্গান any বানানো হয়, অর্গান নিয়ে টপিক স্কিপ করে গেলাম। আ তারপরে সেল ফোনস নিয়ে একটা টপিক দেখতে পাচ্ছি আমরা, যেটা আমরা গত ৫০ বছরে এই টাইপের অ্যাডভান্সমেন্ট গুলো আসছে। Phones have been around since the late 1800s দেখো তো। ফোনস বা মোবাইল ফোন যেটা আমরা বর্তমানে ইউজ করি, এটা বলা হচ্ছে কি আ প্রায় ১৮০০ সালের যে দশকটা রয়েছে ওখান থেকে আমরা ফোন আমাদের তো মানব জাতি আবিষ্কার করেছিল। বাট সেল ফোনস মেড দেয়ার অ্যাপিয়ারেন্স বলে সেল ফোন বা মোবাইল ফোন যেটা আমরা বর্তমানে ইউজ করি তাদের অ্যাপিয়ারেন্স বা তাদের চেহারা দেখা গিয়েছিল বা তারা মানুষের সম্মুখে এসেছিল কখন? ইন দ্য 1990s ১৯৯০ দশকের দিকে। ৯০ দশকের সেলফোনস তখনকার সেলফোনস গুলো অলমোস্ট এই টাইপেরই। Today, by some estimates, more than 100 million people in Bangladesh and more than 4.6 billion people worldwide have mobile phones. বলা হচ্ছে বর্তমানে কিছু হিসাব অনুসারে বলা হচ্ছে বাংলাদেশে ১০০ মিলিয়নের চেয়ে বেশি এবং more than 4.6 billion people worldwide have mobile phones. বলে সারা পৃথিবীতে ৪.৬ বিলিয়ন মানুষ সারা পৃথিবীতে মোবাইল ফোন ইউজ করে বা ব্যবহার করে। হ্যাঁ? তো রয়েছে। এটা কিন্তু এই হিসাবটা কিন্তু ২০১৫ সালের হিসাব। এখন ২০২০ তার মানে এখানে এই হিসাবটা অনেক চেঞ্জ আসছে। আমরা বলব। বর্তমানে সেলফোন সবাই ইউজ করে কম বেশি দেখি আমরা, তাই না? অনেক মানুষ যেখানে যায় সেখানে মোবাইল ফোনের ইউসেজটা আমরা দেখি। এরপর থেকে anything that is useful and spreads so fast has to be considered one of the greatest inventions of time. যেকোনো কিছু যেটা হচ্ছে কি ইউজফুল হতে যেটা আমরা উপকারী, spread so fast বলে যে যেটা দ্রুত দ্রুত ছড়িয়ে পড়ে,
হ্যাজ টু বি কনসিডার, যেটাকে বিবেচনা করতে হবে, হ্যাঁ, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ইনভেনশনস অফ অল টাইম, যেটা সব সময়ের মধ্যে সবসময়ই এটাকে অন্যতম বিশাল বা মহান বা বড় একটা আবিষ্কার হিসেবে ধরতে হবে বা বিবেচনা করতে হবে। এরপর দেখো, জাস্ট 2 ডিকেডস এগো, মাত্র 2 দশক আগে, মাত্র 2 দশক আগে মানে 20 বছর আগে, ইন বাংলাদেশে ইভেন ল্যান্ডলাইনস আর ডিফিকাল্ট টু অবটেইন। ল্যান্ডলাইনস বা ল্যান্ড ফোন যেগুলা বলি আমরা, এগুলা পাওয়াটা কি ছিল? ডিফিকাল্ট বা কঠিন ছিল। অবটেইন মানে পাওয়া, অবটেইন মানে গেট, অবটেইন মানে কি? গেট, লিখে ফেলো, পাওয়া। লেট অ্যালোন মোবাইল ফোনস, লেট অন মানে আমরা বলবো অনেক দূরের কথা, অনেক পরের কথা বাদই দিলাম। এক্সাম্পলটা খেয়াল করো, in Bangladesh, even landlines are difficult to obtain, let alone mobile phones. তখন কি দেখো তো, 2 দশক আগে বাংলাদেশের ল্যান্ডলাইনই পাওয়া যেত না। মোবাইল ফোন তো অনেক দূরের কথা। আমি আরেকটা এক্সাম্পল দিই এই টাইপের। He doesn't know how to speak বাংলা, let alone English. সে বাংলাই বলতে পারে না, ইংরেজি তো অনেক দূরের কথা। ক্লিয়ার? তো তখনকার সময় তাহলে আমাদের ল্যান্ড ফোনই তো ছিল না, মোবাইল ফোন তো অনেক দূরের কথা। টুডে পিপল ফ্রম অল সোশ্যাল স্ট্রাটা, স্ট্রাটা তো লিখতে পারো চাইলে, স্ট্রাটা আমরা বলে স্তর বা লেয়ার, লেভেল। টুডে পিপল ফ্রম অল সোশ্যাল স্ট্রাটা বলছে মানুষজন প্রত্যেকটা সামাজিক স্তর থেকে ইউজ সেলফোনস, মোবাইল ফোন ইউজ করে। ফ্রম স্ট্রিট ভ্যান্ডার্স, ভ্যান্ডার অর্থ জানি আমরা বিক্রেতা, লিখে রাখতে পারো ভ্যান্ডার, বিক্রেতা লিখে রাখবা, লিখে গ্রুপে জমা দিবা সবাই। ভ্যান্ডার কি বললাম? বিক্রেতা। রাস্তার যারা বিক্রেতা তারা থেকে টু বিজনেস এক্সিকিউটিভস, যারা ব্যবসায়ী নির্বাহী বা এক্সিকিউটিভকে এক্সিকিউটিভ বলতে পারে, যারা লাক্সারি কার বা বিলাসবহুল কারে চলাফেরা করে। এন্ড ফলো ফ্রম ভিলেজেস টু আরবানাইটস, ফ্রম ভিলেজেস টু আরবানাইট, আরবানাইটের আমরা বাংলাটা বলবো, আরবানাইটের বাংলাটা বলবো শহরে বাসী, শহরবাসী, সিটি ডুয়েলার। আরবানাইট মানে কি? সিটি ডুয়েলার, সিটি ডুয়েলার। তো বলা হচ্ছে কি, বর্তমানে গ্রামবাসী থেকে একদম সবাই কি ইউজ করে? মোবাইল ফোন ইউজ করে। তোমরা কিছু ছবি দেখো আসলে। স্ট্রিট ভেন্ডর উনি একজন এক্সিকিউটিভ, খেয়াল করো। উনি একজন গ্রামের কোনো মহিলা। এখানে আমরা পথচারী দেখতে পাচ্ছি, ট্রেনের সবাই সবাই মোবাইল ফোন ইউজ করে। সিন্স মে 2015 সাল থেকে, সিন্স দেখো, সিন্স খালি সংক্ষেপে মনে রাখো, সিন্স অনেকের মধ্যে আমার কনফিউশন চলে আসে সিন্স এবং ফর এর মধ্যে। সিন্স খালি মনে রাখো থেকে, ফর মানে ধরে। তো 2015 সালের মে মাস থেকে বাংলাদেশ জয়েন্ট ই সাউথ এশিয়ান নাইবার্স, আমরা যে দক্ষিণ এশিয়ার যে প্রতিবেশী দেশগুলো, ইন্ডিয়া, তাদের 862 মিলিয়ন ইউজার্স ছিল ওই সময়টাতে 2015 সালে। অ্যান্ড পাকিস্তান 122 মিলিয়ন, পাকিস্তান 122 মিলিয়ন মোবাইল ইউজার রয়েছে। অন দ্য লিস্ট অফ কান্ট্রিজ, সেই সমস্ত দেশের লিস্টে, তার তালিকায়, উইথ 100 মিলিয়ন আর মোর মোবাইল ফোন ইউজার্স, যাদের 100 মিলিয়ন বা এর চেয়ে বেশি মোবাইল ফোন ইউজার রয়েছে। দ্য আদার কান্ট্রিজ অন দ্য লিস্ট, অন্যান্য দেশ যেগুলো এই লিস্টে রয়েছে যাদের 100 মিলিয়ন বা এর চেয়ে বেশি, হলো কি? আর চায়না 1 বিলিয়ন ইউজার্স, চায়নাতে আমরা দেখতে পাচ্ছি। রাশিয়া, ব্রাজিল, দ্য ইউনাইটেড স্টেটস, ইন্দোনেশিয়া, জাপান, জার্মানি, দ্য ফিলিপিন্স অ্যান্ড দ্য নাইজেরিয়া। তো এই সমস্ত দেশগুলোতেও কিন্তু 100 মিলিয়নের উপরে কি রয়েছে? মোবাইল ফোন ইউজার রয়েছে। সো মোবাইল ফোনের যে গ্রাফটা একটু দেখো আসলে, আমাদের আহ, ইন্ডিয়াতে, পাকিস্তান এবং বাংলাদেশে, এটা একটু দেখা, সুন্দর করে দেখানো তোমাদের। তারপরে আমরা ইয়েতে পার্সোনাল কম্পিউটারে যাব। যাওয়ার আগে আমি যেটা করব কি, আজকে আমার মনে হয় এখানেই রাখবো আমি। এখানেই রাখলাম, আজকে এখানেই রাখলাম। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তীটা আমি দেখবো আসলে আমার একটা পার্টে, পরবর্তী পার্টটা তোমাদেরকে আমি বুঝাই দিব। আল্লাহ হাফেজ।